হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি মাটন আলু দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো, যেটা খুব সহজেই আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায় এবং খুব কম মশলা দিয়ে এটি বানিয়ে দেখিয়েছি। আপনারা দেখতে থাকুন। এটি বানানোর জন্য আমি ফার্স্টে মাটনটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কুচানো পেঁয়াজ লাগবে একটু বেশি করে, আর পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলিকে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, রসুনের ভাগটা একটু বেশিই লাগবে এই রান্নাটি করতে। একটি আমি মশলা বানিয়ে নেব, তার জন্য লাগবে আমাদের শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, টক দই। এখানে আমি আমুলের মাস্তি দইটা ইউজ করব। আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা স্টার অ্যানিস নিয়ে নিয়েছি। কিছু শুকনো মশলা লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর লবণ তো লাগবেই। ফার্স্টে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। এই রান্নাটি আমি সর্ষের তেলেই করেছি। আপনারা চাইলে যে কোনো ভেজিটেবল অয়েল বা হোয়াইট অয়েল দিয়ে করতে পারেন, কিন্তু সর্ষের তেলেই এই রান্নাটি খুব ভালো হয়। তেলটা যখন খুব গরম হয়ে যাবে এবং তেলটা থেকে ধোঁয়া উঠবে, তখন আমি তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুতে আমি লবণ দিয়ে নেব আলুর মতো, দিয়ে আলুগুলো যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে, কারণ এখানেই 80% কুক করে নিতে হবে আলুগুলিকে, তো সেই জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর যখন আলুগুলো এরকম 80% কুক হয়ে যাবে, তখন আমি আলুগুলিকে তেল থেকে তুলে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি আর একটা স্টার অ্যানিস। তারপর ফোড়নটি থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে, তখন তার মধ্যে দিয়ে দেব কুচি রাখা পেঁয়াজগুলো এখানে কিন্তু খুবই পাতলা করে কাটতে হবে, কারণ মোটা পেঁয়াজ কাটলে সিদ্ধ হতে দেরি হবে অনেক। তো পেঁয়াজগুলো পাতলা করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না পেঁয়াজগুলো সিদ্ধ হচ্ছে এবং লাল লাল হয়ে ভাজা হয়ে আসছে, ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে।
তারপর পেঁয়াজগুলো যখন এরকম লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে আমি যে মাটনটা ধুয়ে রেখেছিলাম সেই মাটনটি দিয়ে দেব। আর মাটনটাও আমি ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মাটনটার কালারটা চেঞ্জ হচ্ছে। এখন আমি কোনো মশলা আমি ইউজ করব না, শুধু মাটনটা দিয়েই আমি নাড়তে থাকবো। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা ফুল করে রাখতে হবে, কারণ এটা বেশি আঁচেই সিদ্ধ করতে হয়, ভাজতে হয়। দেখুন আস্তে আস্তে কীরকম কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর একটা সুন্দর গন্ধও কিন্তু ছাড়বে। দেখুন অনেকটা কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর এর সাথে পেঁয়াজটাও আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে। যে গরম মশলা দিয়েছিলাম আর পেঁয়াজ ভাজা আর মাটন ভাজা এই একসাথেই গন্ধটা মিশে গিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়বে। এই সময় দেখুন মাটনটা থেকে অনেকটা জলও ছেড়েছে, তো এরকম অনেকটা জল ছাড়ে নাড়তে নাড়তে, আর এতেই অনেকটা কিন্তু কুক হয়ে যায় মাটনটা। তারপর মাটনটা যখন একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে কিছু শুকনো মশলা দেব, যেমন গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর লবণটাও আমি এই পর্যায়ে দিয়ে দেব। আলুটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম আলুর মতো, আর এখানে আমি মাটনের মতো লবণটা দিয়ে নেব। দিয়ে এই মশলাগুলি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে, এবং কালারটাও দেখবেন আস্তে আস্তে কীরকম চেঞ্জ হতে থাকছে। রান্নাটা খুবই কম মশলায়, কিন্তু একটু ধৈর্য ধরে নাড়তে নাড়তে করতে হবে, কারণ হচ্ছে কষানোর ওপরেই তো রান্নার টেস্ট নির্ভর করে, তাই একটু কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। দেখুন কত সুন্দর কালারটা আসছে, হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া আছে বলে কালারটা কিন্তু খুবই সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আমি মাটনটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে গরম জল ইউজ করেছি, এবং আপনারা সবসময় রান্নাতে গরম জলই ইউজ করবেন, তাতে রান্নার টেম্পারেচারটাও ঠিক থাকে আর ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তারপর মাটনটা সিদ্ধ হতে হতে আমি এখানে একটি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি শুকনো কড়াইয়ে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গোটা ধনে। এটি দিয়ে একটু শুকনো কড়াইয়ে আমি একটু নেড়ে নেব।
কম আঁচে নাড়তে হবে, কিন্তু না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এইভাবে নেড়ে নিয়ে আমি মশলাটিকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দেব। তারপর আমি তার সঙ্গে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খান সেরকম দেবেন। আর দেব আদা আর রসুন। আমি এখানে রসুনের পরিমাণটা বেশি দিয়েছি, আগেই বলেছি। তো এই আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ধনে জিরে এটা দিয়ে আমি একটা মিক্সিতে মশলা তৈরি করে নেব। তারপর মাটনটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। মাটন, কারণ হচ্ছে মাটনটা তো অনেকক্ষণ ধরে সিদ্ধ করলাম, এবার আলুটাও 80% ভাজার সময় সিদ্ধ হয়েছিল, এখন বাকিটা সিদ্ধ করতে হবে, সেই জন্য আমি দিয়ে দেব। আর যে মশলাটি বানালাম সেই মশলাটিও আমি দিয়ে দেব এই পর্যায়ে। মশলাটা এই পর্যায়ে দিলে কোনো কাঁচা গন্ধ আসবে না মশলার, কারণ হচ্ছে যেহেতু মশলাগুলো রোস্ট করা ছিল, তাই একদমই কাঁচা গন্ধ আসবে না, অথচ একটা সুন্দর সেন্ট ছাড়বে, দেখবেন আপনারা এভাবে বানিয়ে। তারপর মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব আমি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু টক দই, যেটা আমি আমুলের মস্তি দই ইউজ করেছি, ওটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি ফুটতে দেব। তারপর যখন মাটন আলুটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে এসছে এবং কালারটা কত সুন্দর এসছে দেখুন, আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু এটা তো ঝোলই তৈরি করছি, তো একটু তো ঝোল রাখতেই হবে। আপনারা যেরকম মাখো মাখো খেতে চান বা ঝোল খেতে চান সেরকম রাখবেন। তারপর নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মাটন আলুর এই সুন্দর রেসিপিটা। তারপর আপনারা গরম ভাতের সঙ্গে এইভাবে খেলে এবং যাকে দেবেন সেও খুশি, আপনিও খুশি, খুব ভালো লাগে। এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।